না, কারণ মাহফিল দেয় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে মাহফিল দেয়। দুইটা বদ নিয়তের কারণে মানুষের ভিতরে হক জিনিসটা আসর করে না। এক নাম্বার হলো যারা মাহফিল দেয় তাদের নিয়ত খারাপ। এক হলো টাকা কালেকশন করবে, পয়সা কালেকশন করবে, লক্ষ টাকা ইনকাম করবে, আয় করবে। দুই নাম্বার হলো বক্তা যারা বক্তাগিরি করবে, ওয়াজ যারা ওয়াজগিরি করবে। এই লোকেরার দান্দা হলো ঠান্ডা পকেটটা কিভাবে গরম হবে এমন বাবাও দিয়ে কথাবার্তা বলে যাবে, আবারও যেন এই এলাকার ভিতরে তাকে দাওয়াত দেয়। কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ইয়াসিন ২য় পৃষ্ঠা খুলিয়া দেখেন, লাস্টের আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। ওই ব্যক্তির, ওই বক্তার অনুসরণ অনুকরণ করো, তার কথা শুনো, তার কথা মানো। মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের থেকে কন্টাক্ট করে না, প্রতিদান চায় না, লক্ষ টাকার বাজেট করে না, 50,000 টাকার বাজেট করে না, 30,000 টাকার বাজেট করে না, তার কথা শোনো, তার অনুসরণ অনুকরণ করো। ওহুম মুহতাদুন, কারণ এই ব্যক্তির দুনিয়ার জমিনে হেদায়েত প্রাপ্ত বান্দা। কোন সুবহানাল্লাহ। কার কথা শুনবেন তাও আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। হাত ডিম, বাট ডিম, ঘোড়ার ডিম, এই সমস্ত বয়ান আমরা শুনতে আসি। এই বয়ান তো আপনি শুনলে মিথ্যা ছাড়া আর কোনো উপায় নাই। হাট্টি মাটিম টিম ঘোড়ায়, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা 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 মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ পাক বলেন, বান্দা আমার গোলামি থেকে, আমার দাসত্ব থেকে, আমার বন্দেগী থেকে, সঠিক কথা শোনা থেকে, সঠিক জিনিস বোঝা থেকে যদি মুখটাকে ফিরিয়ে আনাও, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, বেইজ্জতি করে, অপমান করে, লাঞ্ছিত করে আমি আল্লাহ হাত ধরে ধরে জাহান্নামে তোমাকে পৌঁছিয়ে দিব। কন্যা আউযুবিল্লাহ। আমরা অনেক সময় যারা কন্টাক্ট করে তাদেরকে যে আমরা দাওয়াত দিয়ে বলে এটি বড় বক্তা, বড় বক্তা, হাজার নাম হলে লক্ষ হাজার হাজার মানুষ আসবে, কি লাভ হবে এই মানুষ দিয়া? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তির কথা তুমি শুনিও যার কথা শুনলে পরে পরকালের দিকে মনটা ঝুঁকে, আল্লাহর দিকে মনটা ঝুঁকে। লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, চেহারার দিকে তাকাইও না, আকার আকৃতির দিকে তাকাইও না। ফাইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মহান রব্বুল আলামিন বান্দার মালের দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, পয়সার দিকে তাকায় না, ক্ষমতার দিকে তাকায় না, চেহারা সুরত আকার আকৃতির দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মহান প্রভু তাকায় বান্দার কলবের দিকে, আর তাকায় সুন্দর চমৎকার আমলের দিকে। কোন সুবহানাল্লাহ। আমলের দিকে তাকায় আর কলবের দিকে তাকায়। এটা রিকশাওয়ালা ভাই হতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি সে সঠিকভাবে পড়ে, হালাল যদি সে ভক্ষণ করে, হারাম থেকে যদি বাঁচিয়ে থাকার চেষ্টা করে, এই কয়েকটা কাজ করার কারণে আল্লাহ পাকের নবী বলেন, আমি 4টা কাজ করার কারণে গ্যারান্টি দিলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখে, 3 নম্বরে যাকাতগুলো গুনিয়া গুনিয়া সুন্দরভাবে আদায় করিয়া দেয়, 4 নম্বরে ওই সময় নামাজ পড়ে যেই সময় মানুষ ঘুমাইয়া থাকে, এই সময়ের নামটা কি বলেন? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাকের নবী বলেন, এই সময়ের নামাজটা পড়ে তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ করবা বান্দা, হাজী বাড়ির বান্দা বান্দিরা, দক্ষিণ বাড়ির বান্দা বান্দিরা, পদুয়া গ্রাম, তেবাড়িয়া গ্রাম, দক্ষিণ বাড়ির বান্দা বান্দিরা, সবগুলো শুনিয়া লও। 4টা কাজ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে শান্তির সাথে প্রবেশ করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলেন, হক্কানি আলেম উলামাদের কথা আপনি শুনিয়েন। কারণটাকে জানেননি? হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করিয়াছেন, 100 উপদেশ দিয়েছেন, ওয়াজ করিয়াছেন, 100 নসিহত করিয়াছেন। এরপরে একটা নসিহত হলো, তার মধ্যে একটা হলো আলাইকুম বিমাজালিসিল উলামা,
আবশ্যক করিয়া নাও, জরুরি করিয়া নাও, লাজেম করিয়া নাও হক্কানি আলেম ওলামাদের কথা শোনার জন্য। কারণটা কি? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইতাতা কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণে শুকা জমিনটা যেমন ভাবে তরুতাজা হইয়া যায়, শুকা জমিনের ভিতরে যেইভাবে ঘাস উঠিয়া যায়, আল্লাহ পাকের নবী বলেন হক্কানি আলেম ওলামাদের জ্ঞান গর্ব কথাগুলো যখন আপনি শুনতে থাকবেন, বুঝতে থাকবেন, জানতে থাকবেন, আমল করতে থাকবেন, মুর্দা কলবটাকে আল্লাহ জিন্দা করে পরিণাম বানিয়ে দিবে আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। উসতে সুলতো হর জগহ है आकुनत, उससे सुलतो हर जगह है आकुनत, आलमेरा दर्द में ओइरा कुनत, उससे सुलतो ने मुसल्लम मरूरा निस्ते कसरा जखराए चुया चरा। কষ্ট হচ্ছে নাকি? মুরব্বীরা কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? এগুলো কোরআন গর্ব, কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনাদের কাছে কথা বলতে আসি। কোনো মন গড়া কোনো কথা আমি আপনাদের কাছে বলি না। মহিলারা স্বামীকে মানে না, সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার মহিলারা তোমরা শুনিয়া লও, লাউ কুনতু আমিরুন লিহাদিন আইয়াজুদা লিহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা। সমস্ত দুনিয়ার কোন মানুষকে যদি আমি সেজদা করার জন্য পারমিশন দিতাম, অর্ডার দিতাম, মাজারে সেজদা নয়, কবরের সামনে সেজদা নয়, পীরের পায়ে সেজদা নয়, গাছের পূজা নয়, মাছের পূজা নয়, চন্দ্রের পূজা নয়, আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার কারোকে যদি সেজদা করার জন্য আমি নির্দেশ দিতাম, লা আমারতুন নিসা আইয়াজুদনা লিআজওয়াজিহিন্না, অবশ্যই আমি মহিলাকে আদেশ দিয়ে দিতাম তার স্বামীকে জানি সে সেজদায় লুটিয়ে পড়ে। কোন সুবহানাল্লাহ। স্বামীর কত মর্যাদা, কত দাম। নবীজি গেছেন পাহাড়ের চূড়ায় মদিনাতুল মুনাওয়ারায়, উট আসিয়া নবীজির পাও মুবারকে সেজদায় লুটিয়ে পড়িয়াছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলো আপনাকে সেজদা করে, আমরা না বেশি হকদার? আমরা বেশি সেজদা করার হকদার আল্লাহ পাকের নবীকে। আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর কোন ব্যক্তিকে যদি আমি আদেশ দিতাম মূর্তির সেজদা করো, মাজারকে সেজদা করো, কবরকে সেজদা করো, পীরের পায়ে সেজদা করো, এই আদেশ যদি আমি দিতাম তাহলে অবশ্যই মহিলাকে আদেশ দিতাম তার স্বামীকে জানি সে সেজদায় লুটিয়ে পড়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম হয়ে গিয়েছে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ। এই যে সারাদিন সূর্যটা আপনাকে আলো দিয়ে সুন্দরভাবে দুনিয়ার জমিনে কাজ কাম করায়, এই যে চন্দ্ররায় আলো দিয়া জ্যোৎস্নার রজনীতে আপনাকে সুন্দরভাবে হাঁটায়, এই চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহ, কেবলমাত্র আরশ আজিমের মালিক মহান প্রভুকে সেজদায় লুটিয়া বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো নবীজি বেহেশতে যাইতে চাই, কোন কাজ করলে পরে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো বলিয়া দেন। আল্লাহ পাকের নবী বলেন আকসিরু বিসুজুদি, অধিক পরিমাণে সেজদা দাও, অধিক পরিমাণে সেজদা দাও। দক্ষিণ বাড়িতে থাকলে দক্ষিণ বাড়ির মসজিদে যায় সেজদা দাও, পশ্চিম বাড়িতে থাকলে পশ্চিম বাড়ির মসজিদে যায় সেজদা দাও। পদুয়া বড় বাড়ি কেন্দ্রীয় মসজিদের পাশে থাকলে ওই জায়গায় যায় সেজদা দাও। মধ্যনগর থাকলে যেখানে থাকবা সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দাও। অধিক পরিমাণে সেজদা দিলে পরে নবীর সঙ্গে ওই বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছিয়া যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা কি সেই জান্নাতে যাইতে চান? কথা বলেন না কেন? যাইতে চান কিনা? তাহলে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে সেজদা দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন।